আল্লাহ আইয়ুব পয়গম্বরের ঈমানকে পরীক্ষা করেছে। শয়তান ধোঁকায় ফেলতে চায়, শয়তান আইয়ুব আলাইহিস সালামকে ধোঁকায় ফেলতে চায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা riwayat আছে। হযরতে আইয়ুব পয়গম্বরকে আল্লাহ 18 বছর যাবত অসুস্থ রাখছিলেন। কোন রিওয়ায়াতে আছে 7 বছর 1 মাস অসুস্থ ছিলেন, কোন বর্ণনায় আসছে 3 বছর লাগাতার অসুস্থতা ছিলেন। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ এমন অসুস্থতা দান করলেন, কুষ্ঠরোগ দান করলেন। দুর্গন্ধে আত্মীয় স্বজন প্রিয়জন সবাই আইয়ুব পয়গম্বরের থেকে দূরে চলে গেল, সবাই দূরে চলে গেল। 18 বছর পর্যন্ত পয়গম্বরকে অসুস্থতা দিয়া রাখলেন, কেউ তার সাথে ছিল না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আইয়ুব পয়গম্বরকে দেখভাল করার জন্য তার একজন বিবি ছিল আর 2 জন ভাই ছিল। একজন সকাল বেলায় আসতো, সারা দিন দেখভাল করতো, চলে যাইতো। আরেক ভাই সন্ধ্যা বেলায় আসতো, সারা রাত দেখভাল করার পরে সকাল বেলায় চলে যাইতো। দীর্ঘদিন পর্যন্ত সেবা শুশ্রূষা করার পরে আইয়ুবের আত্মীয় স্বজন বিরক্ত হয়ে গেল, 2 ভাই বিরক্ত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, দীর্ঘদিন অসুস্থ থাকলে সেবা শুশ্রূষা করতে করতে এক সময় মানুষ বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আইয়ুব পয়গম্বরের ঈমানকে পরীক্ষা করেছে। শয়তান ধোঁকায় ফেলতে চায়, শয়তান আইয়ুব আলাইহিস সালামকে ধোঁকায় ফেলতে চায়। শয়তান আইয়ুব নবীর 2 বন্ধুর কাছে গেছে মানুষের আকৃতি ধারণ করে। শয়তান কেমনে ধোঁকা দিতে চায়? শয়তান গিয়া বলে, এই শোনো শোনো, আইয়ুব পয়গম্বরের দীর্ঘদিন যাবত অসুস্থ, তার ইয়াদতে মারিজ করতে যাও, তারে দেখভালের জন্য যাও, আর সাথে এই মদটুকু নিয়ে যাও। আইয়ুব পয়গম্বরকে গিয়া বইল যে এই মদ পান করলে তার অসুস্থতাকে ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। 2 বন্ধু গিয়া বলে, পয়গম্বর আইয়ুব দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় কাটাইলা, পয়গম্বর রে ঔষধ নিয়ে আসলাম, এই ওষুধটুকু তুমি পান করো, মদ পান করো, তাইলে তুমি সুস্থ হয়ে যাবে। আইয়ুব পয়গম্বর বলে, আল্লাহর কসম তোমাদেরকে শয়তান গ্রাস করছে, ধোঁকায় ফেলতে পারে নাই। সর্বশেষ শয়তান ডাক্তারের আকৃতি ধারণ করে আসছে। আমাদেরকে ধোঁকায় ফেলতে হলে ডাক্তারের আকৃতি ধারণ করতে হবে না, মানুষের আকৃতি ধারণ করতে হবে না। কারণ আমাদের আখলাক, আমাদের চরিত্র যেমন, আমাদের আখলাক, আমাদের চরিত্র এমন হয়ে গেছে, শয়তানও আমাদেরকে দেখলে ভয় পায়। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে ধোঁকা দিতে হলে শয়তানের বড় কোনো কৌশল কাটানো লাগে না। এক মুরব্বীর কথা, কোরআন হাদিসের কথা না, এক মুরব্বীর কথা। শয়তান 2 গাঁটটি চাবি লিয়ে যাইতেছে, এক গাঁটটি চাবি হইল জং ধরা, আরেক গাঁটটি চাবি হইল আপনার জিকিমিকি করতেছেন, একদম নতুন বোঝা যায়। বুজুর্গ জিজ্ঞাসা, ভাই তোমার কাছে 2 রকমের চাবি দেখা যায়, এক ধরনের চাবি জং ধরা, আরেক ধরনের চাবি দেখলাম খুব নতুন জিকিমিকি করতেছে। শয়তান কয় যে জং ধরা চাবিগুলো, এইগুলো হইল কিছু মানুষ দুনিয়াতে এমন আছে যারা যে একবার চাবি মারছি, তালা মারছি, আর খোলা লাগে না, সে একদম 60-70 বছর আমার রাস্তায় চলতেছে। আর যে নতুন চাবিগুলো দেখা যায়, এইগুলো হইল দুনিয়াতে কিছু মানুষ আছে, গুনাহও করে আবার নামাজও পড়ে। তাদেরকে বারবার ধোঁকায় ফেলতে হয়, বারবার ধোঁকায় ফেলতে হয়, যার কারণে এই চাবিগুলো আমার বারবার দিতে হয়, যার কারণে এই চাবিগুলো নতুন বোঝা যায়। তাহলে আমরা এমন মুসলমান, আমাদের চাবিগুলো মনে হয় জং ধরে গেছে। কথা বলুন ঠিক লাগে? ঠিক। শয়তান ডাক্তারের আকৃতি ধারণ করে আইয়ুব পয়গম্বরের বিবির কাছে গেছে। এই পয়গম্বরের বিবি, আইয়ুবের সুস্থতা হয় না। পয়গম্বরের বিবি
আমি ডাক্তার হিসেবে বললাম আইয়ুব পয়গম্বর সুস্থ হয়ে যাবে যদি তুমি দেবতার নামে একটা মাছি মারো, তাইলে আইয়ুব পয়গম্বর সুস্থ হয়ে যাবে। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। বিবি গিয়া কয়, পয়গম্বর গো, ডাক্তার রে পাইছিলাম, বলছে দেবতার নামে মাছি মানলে নাকি আপনি সুস্থ হয়ে যাবেন। আইয়ুব পয়গম্বরকে ধোঁকায় ফেলতে পারে না। পয়গম্বর বলে, নিশ্চিত তোমার শয়তানে গ্রাস করছে, শয়তানের কথা এগুলা। মুহতারাম হাজিরিন, 18 বছর অসুস্থ অবস্থায় কাটাইলেন। একদিন আল্লাহর কাছে বলে না, আল্লাহ তুমি আমারে সুস্থ বানায় দাও, সুস্থ করে দাও। একদিনও আল্লাহর কাছে আইয়ুব পয়গম্বর এমন দোয়া করে না, কারণ আইয়ুব এমন অবস্থায় আল্লাহ জানে কিনা জানে না, জানে না। একদিনও আইয়ুব পয়গম্বর বলে না। মুহতারাম হাজিরিন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, সর্বশেষ আইয়ুব পয়গম্বরের 2 ভাই একজন পরস্পর আরেকজনকে বলতেছে, এই আইয়ুব মনে হয় বিরাট বড় ধরনের কোনো গুনাহ করছে, না হইলে এতদিন পর্যন্ত অসুস্থতা আল্লাহ কেন দিবে, সুস্থই হয় না। আইয়ুব মনে হয় বড় ধরনের কোনো পাপ করছে। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। আইয়ুব পয়গম্বরের কানে এই কথাটা পৌঁছ গেছে, শুনছে। এবার আইয়ুব আলাইহিস সালামের কলবে ধাক্কা লাগছে। আইয়ুব পয়গম্বর এবার রবের কাছে গিয়া, রবের কাছে 2 চোখের পানি ফালায়া দিয়া বলে, আল্লাহ আমার অসুস্থতার কারণে আমার ভাই বলে আমি নাকি বড় ধরনের কোনো গুনাহ করছি। আল্লাহ, ও আল্লাহ তুমি তো জানো আমি আইয়ুব এমন তোমার বান্দা। ও আল্লাহ, আমি নিজে তো গুনাহ করা দূরের কথা, আমার সময়ে আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গুনাহ করে ফেলায়, আমি পয়গম্বর আইয়ুব তার গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। তার গুনাহের জন্য আমি আইয়ুব তার গুনাহের জন্য আল্লাহর রাস্তায় সদকা করি। ওগো আল্লাহ, প্রাণের ভাই বলা ফেলাইছে আমি নাকি বড় ধরনের কোনো গুনাহ করছি। আল্লাহ তখন পয়গম্বর আইয়ুব এই কথা বলে বলে আল্লাহর কাছে তখন দোয়া করছে। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা আইয়ুবের এই দোয়াটা উঠায় দিয়েছে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার মধ্যে আসছে পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব পয়গম্বর ব্যথা ভরা কণ্ঠ লইয়া আল্লাহর কাছে দোয়া করছে আর বলে, আল্লাহ আল্লাহ আমার ভাই বলে আমি নাকি গুনাহ কইরা ফেলাইছি। ও মালিক, ওয়া আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি অসুস্থ হইলাম, কোনোদিন তোমার কাছে সুস্থতার জন্য দোয়া করি নাই। মালিক, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হইলে পরম দয়ালু এবং ক্ষমাশীল। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আমার রব বলে সূরাতুল আম্বিয়া বলে, আইয়ুব পয়গম্বর 18 বছর অসুস্থ থাকার পরে আমি আল্লাহর কাছে দোয়া করছে। আইয়ুব দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি হয় নাই। আইয়ুব দোয়া করছে আর সাথে সাথে আমি আল্লাহ আইয়ুবের দোয়া কবুল কইরা ফেলাইলাম। আল্লাহ তাআলা বলেন আইয়ুবের দোয়া কবুল করছে। রব বলে ফাস্তাজাবনা লাহু, মানে আমি আইয়ুবের দোয়া কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তারে দীর্ঘদিন অসুস্থতা থেকে আমি তারে সুস্থতা দান করলাম। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে সুস্থতা দান করলেন। আইয়ুবের বিবি কিভাবে সুস্থতা দান করলেন? আইয়ুবের বিবি আইয়ুব পয়গম্বরকে শৌচাগার করতে নিয়ে যায়, বাথরুম করানোর জন্য নিয়ে যায়। কোনো এক রাতে কাঁধে ভর করে বাথরুমে পৌঁছায় দিলেন।
বিবি সামনে দাঁড়ায় রইলেন। আইয়ুব পয়গম্বর বাথরুম থেকে বের হবে, বিবি কাঁধে করে বাড়িতে নিয়ে আসবে। মুহতারাম হাজরিন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আইয়ুব পয়গম্বর বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠায় দিছে। আইয়ুব পয়গম্বরের সামনে আসছে আর বলে, গো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি পা দিয়া জমিনের মধ্যে আঘাত করেন। লম্বা ঘটনা। পয়গম্বর আইয়ুব জমিনের মধ্যে আঘাত করার সাথে সাথে নিচ থেকে পানি ওঠা আরম্ভ করলো। ফেরেশতারা বললেন, পয়গম্বর, এই পানি পবিত্র পানি, এই পানি আপনি পান করতে পারেন। এই পানি পবিত্র পানি, এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। পয়গম্বর আইয়ুব পানি পান করলেন, পানি দিয়া গোসল করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে পৃথিবীর দ্বিতীয় সুন্দর মানুষ বানায় দিলেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। সাথে সাথে দ্বিতীয় সুন্দর মানুষ বানায় দিলেন। পৃথিবীর প্রথম সুন্দর মানুষ আপনার আমার পয়গম্বর। দ্বিতীয় সুন্দর মানুষ হযরতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলে হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। হ্যাঁ, সুন্দর ছিলেন, কিন্তু আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে আল্লাহ এতটুকু নিয়ামত দান করছিলেন। আইয়ুবের সৌন্দর্য দেখার জন্য পশু পাখিরা পর্যন্ত বাড়িতে আইসা জমা হইত। এবার আইয়ুব পয়গম্বর আগের রূপে ফিরে গেলেন, বিবির সামনে আসলেন। বিবি চিনতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখে ঘুমটা দেয়া দিলেন। বিবি আইয়ুব পয়গম্বরকে বলেন, হে ভাই, কিছুক্ষণ আগে অসুস্থ একটা মানুষ এইদিকে গেছিল, তারে আপনি দেখছেন? আইয়ুব পয়গম্বর বলে, বিবি আমার, ঘুমটাটা খুলে একটু আমার দিকে তাকাও। আমি তোমার স্বামী হযরতে আইয়ুব আলাইহিস সালাম। বিবি কয়, আপনি আমার সাথে ঠাট্টা করেন? মাত্র কাঁধে ভর করে নিয়ে বাথরুমে পৌঁছায় দিলাম, এবং আপনি কোন আপনি সেই আইয়ুব? বিবি, তুমি একটু ঘুমটা খুলে ভালো করে আমার দিকে নজর দাও। নজর দিছে, দেখে সেই আইয়ুব চেহারার গঠন গাঠন দেখে সেই আগের সুরতে হযরতে আইয়ুব আলাইহিস সালাম ফিরে আসছে। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা শুধুই মাত্র আইয়ুব পয়গম্বরকে সুস্থতা দান করলেন তা নয়, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু, আমি তারে দান করলাম, আহলাহু, আগে যে পরিবার পরিজন তারে রাইখা গেছিল, আমি তারে আবার এই পরিবার পরিজন দান করলাম। মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত এবং বরকত দান করলাম। কেমন রহমত এবং বরকত দান করলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আইয়ুব পয়গম্বর সামনের দিকে তাকাইলেন, চোখের সামনে বিশাল বড় গমের স্তূপ। আল্লাহ তাআলা ওই গমের স্তূপকে স্বর্ণ বানায় দিলেন। চোখের সামনে বিশাল বড় জবের স্তূপ, আল্লাহ এই জবের স্তূপকে স্বর্ণ বানায় দিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার কলিজার টুকরা ছোট ভাই খায়রুল আজহার এসে গেছে, আর লম্বা কোনো কথা নাই। সর্বশেষ কথা হইল, আল্লাহ ঈমানকে পরীক্ষা করবেন। 1 নম্বর জুলুমের ভয় দিয়া, 2 নম্বর অসুস্থতার ভয় দিয়া আল্লাহ ঈমানের পরীক্ষা করবেন। 3 নাম্বার অভাবের ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। একটা ছোট ঘটনা বলে অভাবের ভয় দিয়ে আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন, একটা সর্বশেষ ঘটনা আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনে কারীমের 4 নাম্বার পারার প্রথম লাইন, লান তানালুল বিল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করলেন, তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কেউ মহব্বতের জিনিসকে আল্লাহর রাস্তায় দান না করবে, ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত সে কল্যাণকর কাজে পৌঁছতে পারবে না। মুহতারাম হাজিরিন, মদিনার মধ্যে ধনাঢ্যশীলদের মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম ছিল, জবরদস্ত এক সাহাবী, যার নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। ধনাঢ্য সাহাবী ছিলেন,
যখন এই আয়াত নাজিল হইল, তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে ধনাঢ্যশীলদের মধ্যে আমি একজন, আমার মদিনার মধ্যে একটা বিশাল বড় খেজুরের বাগান আছে, যাকে বাইরুহা বাগান বলা হয়। এই খেজুরের বাগানটা মুসলমানের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এত ধনাঢ্য ছিলেন, দান করতে করতে সর্বশেষ পরিস্থিতি এমন হয়েছে, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে মসজিদে নববীতে কোরআনের তালিম করে, কোরআন থেকে বয়ান করে, কোরআনের তালিম করে সবাই নামাজের পরে বসে, তলহা বসে না, বাড়ির দিকে চলে যায়। সাহাবীরা অভিযোগ করলো, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, ফজরের নামাজের পরে আপনি কোরআন থেকে আলোচনা করেন, কোরআন থেকে বয়ান করেন, আমরা সবাই বসে বসে শুনি। তলহা কোনোদিন আপনার বয়ান শুনে না, তালিমে বসে না, তলহা বাড়ির দিকে চলে যায়। পয়গম্বর বললেন, ঠিক আছে, আগামীকালকে আসলে আইয়ুব রে বলবা বসতি। আগামীকালকে আইয়ুব পয়গম্বর আসছে, সালাম পিরানোর সাথে সাথে আবার থাকায় দেখে তলহা ঘরে নাই, মসজিদে নাই, বাড়ির দিকে চলে গেছে। এরপর দিন ফজরের সময় আসছে, পয়গম্বর নামাজের আগে বললেন, তলহারে নামাজের পরে বসবা, তোমার সাথে কথা আছে। নামাজের পরে সালাম ফিরানোর পরে তলহা বসলেন। পয়গম্বর বলেন, তলহা, তলহারে তুই কি আমার প্রতি রাগান্বিত হইলি? এই তলহা, তুই কি আমার প্রতি রাগ হইলি নাকি? হযরতে তলহা বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের উপরে আমার মা বাবা কুরবান হোক, আপনি আমার কলিজার চাইতেও কলিজার টুকরা পয়গম্বর, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হব, হইতেই পারে না। তলহারে তাইলে নামাজের পরে আমি কোরআনের তালিম করি, কোরআন থেকে আলোচনা করি, সবাই বসে, কিন্তু তুমি বসনা, বাড়ির দিকে চলে যাও। আর 1 মিনিটের ভিতরে শেষ করতেছি, বাড়ির দিকে চলে যাও। তলহা এই কথা শোনার পরে চোখ দিয়া পানি ঝরঝরায় পড়তেছে। তলহা বলে, পয়গম্বর গো, ওগো আল্লাহর পয়গম্বর, মদিনায় ধনাঢ্যশীল সাহাবীদের মধ্যে আমি একজন ছিলাম। ইসলামের জন্য দান করতে করতে আজকে আমার অবস্থাটা এমন হয়ে গেছে। পয়গম্বর, এই যে আপনি আমার দেহে একটা পোশাক দেখতেছেন, এই একটা পোশাক ছাড়া আমার আর কোনো পোশাক নাই। ও পয়গম্বর, শুধুমাত্র আমার একটা পোশাক তা নয়, এই একটা পোশাক আমি এবং আমার বিবি পরিধান করে সময় কাটাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, ফজরের নামাজের পরে সময় কম, তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়, কারণ ফজরের সময়, আমি মসজিদে আসার সময় আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে। আমার স্ত্রীর একটা গুহার ভিতরে রাইখা আসি পয়গম্বর, আর ঘরের মধ্যে কোনো কাপড় নয়। আমি তাড়াতাড়ি নামাজ পড়া বাড়িতে যাই, কারণ দেরি করে গেলে আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। ও আল্লাহর পয়গম্বর, এই জন্যই তাড়াতাড়ি করে আমি বাড়িতে যাই। আমার বিবি গর্ত থেকে বের হয়ে আসে, আমার বিবি এই পোশাকটা পরে নামাজ আদায় করে, আর এমন সময় আমি উলঙ্গ অবস্থায় ওই গুহার ভিতরে থাকি। পয়গম্বরের চোখ দিয়া পানি জড়ায় পড়ে আর বলে, তলহারে কষ্ট করিস না, দুঃখ নিবি না, আল্লাহ তাআলা তোর এই ক্ষুদ্র পোশাকের বিনিময়ে জান্নাতুল ফিরদাউসে তোর জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমাদের ব্যক্তিগত জীবনেও অভাব অনটন আসতেই পারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। মুহতারাম হাজিরিন, অল্প সময় যেই কথাগুলো বললাম, আপনারা হয়তো বা আমাকে অনেকেই চিনেন। আমি আপনাদের পাশের এলাকার শিমুলাটি গ্রামের সন্তান। আমার বাবাও হয়তো বা এখনো আছেন, আব্দুর রশিদ, অনেকেই চিনেন।
আপনাদের সুপরিচিত, হ্যাঁ আপনারা মোটামুটি সবাই অনেকেই ছিলেন, অনেকেই আমার পরিচিত। আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের এই দোয়ার বদৌলতে নিত্যদিনেই দেশের দিক দিগন্তে এই দ্বীনি দাওয়াতি কাজে প্রত্যেক দিনেই আপনার দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়। আল্লাহ তাআলা যাতে প্রত্যেক দিন নিরাপদ সফরের সাথে এই দ্বীনি মাহফিলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।